শিলাবতী নদীর তীরে উন্মুক্ত আকাশের নিচে রকমারি ফুলের ডালি সাজিয়ে আপনাদের জন্য দাসপুর থানার দাসপুর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুজানগরের প্রদ্যুৎ শিশু উদ্যান পার্ক। 13 বিঘা জমির ওপর অবস্থিত এই পার্কটি দাসপুরের পীরতলা থেকে সুন্দর পিচ রাস্তায় মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্ক। বাচ্চাদের জন্য রয়েছে খেলার সরঞ্জাম, পিকনিকের জন্য জলের সুন্দর ব্যবস্থা, রয়েছে শেড, সুন্দর আমের বাগান ও ফাঁকা জায়গা। পিকনিক করতে এলে কি করতে হবে শুনে নেব পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে। সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। আমি প্রদ্যুৎ শিশু উদ্যানের কর্তৃপক্ষ এবং আমার সামনে আছে আমার দাদা ভরত ভাই, উনিও কর্তৃপক্ষ। এবং এই যে প্রদ্যুৎ যে শহীদ উদ্যান, সেই উদ্যানকে আসার জন্য কিভাবে আসতে হবে? আসতে হবে, আমাদের এখন রাস্তাঘাট খুবই ভালো। দাসপুর থেকে যে আমাদের পিচ রাস্তা রয়েছে, পীরতলা দিকে সামনেই আমাদের প্রদ্যুৎ শিশু উদ্যান পার্ক। আসার জন্য খুব সুন্দর গাড়ির ব্যবস্থা রয়েছে এবং রাস্তাও ভালো। আর আগে যে যেমন বন জঙ্গল হয়েছিল তা তো নয়, এখন খুব সুন্দর পরিবেশ। এবং প্রদ্যুৎ শিশু উদ্যান পার্ক আমরা 22-23 এবং আনন্দ দিয়েছি প্রত্যেক মানুষকে। এবং তার সিকিউরিটি বলতে আমাদের পানীয় জল, যেমন আপনি বলছেন পানীয় জল আমাদের সব সময় এখানে নিজস্ব সাবমার্সেল বসানো রয়েছে এবং জলের কোনো প্রবলেম নেই। আর তাও যদি লোডশেডিং হয়ে যায় তারপরে আমরা জেনারেটর আমরা রেখেছি নিজস্ব। যদি কোনো রকমের দুর্ঘটনা বা লাইন চলে যায় তার জন্য আমরা জেনারেটর ব্যবস্থা রেখেছি পার্ক কর্তৃপক্ষ। এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, আমরা টিকিটের কি ব্যবস্থা করা হয়েছে সেটা যদি একটু বলেন। টিকিটের ব্যবস্থাটা আমরা যেমন আগেও রেখেছি সেই হিসাবেই রয়েছে। এবছর আমরা একদম টিকিট ছাপিয়ে নিয়েছি, পার হেড 30 টাকা। আচ্ছা। আর বাকি আর কোনো এখানে যদি পিকনিক, এটা হচ্ছে গিয়ে পিকনিক স্পটটা হচ্ছে আমবাগান, আর উল্টো সাইডটা হচ্ছে, আর এটা আমি যে এখন যেখান থেকে বলছি এটা হচ্ছে গিয়ে পার্ক। এখানে কি ওই দিনকে পিকনিক করা যাবে? না, এর মধ্যে কোনো পিকনিক হয় না। আমাদের ওই সাইডে খোলামেলা জায়গা আছে, একটা সেট আছে এবং আমবাগান সুন্দর হয়েছে। আগে যেমন ছিল না, এখন খুব সুন্দর হয়েছে আমবাগান, বড় বড় গাছ হয়ে গেছে। তাই আমি বলবো এলাকার ফ্যামিলি যদি আসে, ধরুন একসঙ্গে 10 জন রয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? তাদের জন্য টিকিটের ব্যবস্থাটা কীরকম রয়েছে? তাদের তো টিকিটের ব্যবস্থা বলছে বাচ্চাগুলোকে খালি ছোট ছোট বাচ্চার দিকে ছেড়ে দিয়ে আমরা পার হেড যে 30 টাকা করে রাখা আছে ওইটাই নেওয়া হবে। এলাকার আশেপাশে যেসব আমাদের দাদা ভাই বৌদিমণিরা এবং দূর দূর থেকে যে আমাদের প্রদ্যুৎ শিশু উদ্যানে আসেন, আমরা চাইবো সেইভাবেই যেমন 22-23 আমাদের সাহায্যের হাত বাড়িয়েছে, আমি চাইবো দাসপুর যারা আসবেন তাদের জন্য পার্কিংয়ের কি সিস্টেম করা হয়েছে? পার্কিংয়ের সিস্টেম রয়েছে, আমাদের খুব বড় পার্কিং করা রয়েছে। আমাদের যে স্টার্নিংটাই যে যারা আসবেন বাইরে থেকে দেখতে পাবেন, ট্রান্সফরমার আছে, ওখানেই আমাদের সামনে বড় পার্কিং রাখা হয়েছে, বড় গাড়ি এবং মোটরসাইকেল। এবং আমাদের প্রশাসন লেভেলে দাসপুর থানার আমাদের দাসপুর থানার আমাদের অধিকারীগণ ওনারাও আসবেন, তার জন্য আমরা লিখিত দিয়েছি এবং প্রত্যেক বছর আছে আমাদের দিকে যথেষ্টভাবে। পুলিশ কি মোতায়েন থাকবে? হ্যাঁ, পুলিশ মোতায়েন থাকবে, সিভিক থাকবে, আমরা যেমন প্রত্যেক বছর রাখি, আপনারাও জানেন। এবং মিডিয়ার মাধ্যমে যত আমাদের আশপাশে এলাকার সাগরপুর বলুন, দাসপুর বলুন, নিমতলা বলুন, আপনার পান্না বলুন, ঢেকিরঘাট বলুন, আর এদিকে আপনার গৌড়া, সোনামুই, কুকুরদা যে আমাদের প্রত্যেক বছর আসে, আমরা চাইব মিডিয়ামের মাধ্যমে এবং পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে ওনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসার জন্যে অজস্র ধন্যবাদ। আপনারা আসবেন। এখানে আমাদের গ্রাম অঞ্চলের পার হলেও আমরা যেভাবে সিস্টেম আমরা রেখেছি আপনারা খুবই আনন্দিত পাবেন, আমরা এইটাই আশা রাখি পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে।